এই দিনটাকে স্মরণ রাখার জন্য আমরাও এই দিন রোজা রাখি। কি রাখে ভাই খ্রিস্টানরা? রোজা রাখি। এখন ভাই নীল নদীর কথা তো অনেক লম্বা কথা, সংক্ষিপ্ত ভাবে বলি। 2 টাইমে দোয়া কবুল হয় না। কয় টাইমে কবুল হয় না ভাই? একটু জুড়ে বলেন, কয় টাইমে? 2 টাইমে। এটা আমি পরে বলতেছি। তো আমার আপনার নবী যখন খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করলেন, তখন খ্রিস্টানরা কি উত্তর দিল? তখন বলতেছে খ্রিস্টানেরা, তোমরা মুসাকে যত মহব্বত করো, আমরা তার চাইতো আল্লাহর নবী মুসাকে তার চেয়ে বেশি মহব্বত করি। কাজে হে আমার সাহাবায়ে কেরামরা, আল্লাহ যদি আমাকে আগামী বছর হায়াতে তৈবা রাখে, যদি বাঁচায়া রাখে, আমরাও মুহররমের 10 তারিখে রোজা রাখবো। আল্লাহু আকবার বলেন। তবে আল্লাহ নবী বলেন, আমরা রোজাটা এমন সিস্টেমে রাখবো যেন তাদের সাথে মিস না খায়। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, কেমনে রাখবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, কাফেররা মুহররমের 10 তারিখে রোজা রাখছে একটা, আর আমরা রোজা রাখবো 2টা। হয়তো মুহররমের 10, 11, নালে 9, 10। কি ভাই, রোজা কেমনে রাখবেন? 10, 11 নালে 9, 10। অর্থাৎ কি মঙ্গল বুধ নালে বুধ বিশু। আমার সাথে বলেন, মঙ্গল বুধ নালে বুধ বিশু। মঙ্গলবারে হইলো মুহররমের 9 তারিখ, বুধবারে হইলো মুহররমের 10 তারিখ। হ্যাঁ, আর যদি এইভাবে না রাখেন তাহলে বুধবারে হইলো মুহররমের 10 তারিখ, আর বৃহস্পতিবারে হইলো মুহররমের 11 তারিখ। মানে আপনি যদি রোজা রাখতে চান তাহলে 2টা রোজা রাখবেন। আর যদি মুহররমের একটা রোজা রাখেন, হ্যাঁ, তাহলে আপনার গুনাহ হইবে। কাজে আপনারা যারা রোজা রাখবেন, অন্তত পক্ষে 2টা রোজা রাখবেন। কারণ ভাই, রমজানের রোজা ফরজ হওয়ার আগে কিন্তু মুহররমের 2টা রোজা কি ছিল? ফরজ ছিল। যখনই রমজানের রোজা আমাদেরকে ফরজ করে দিছে আল্লাহ, তখন এই 2টা রোজা আমাদেরকে কেয়ার দিয়ে দিছে। মানে আমরা যদি ইচ্ছা করি তাহলে এই 2টা রোজা রাখতে পারবো, আর যদি ইচ্ছা না করি তাহলে এই 2টা রোজা চাইলেও দিতে পারবো। কিন্তু শর্ত হইল, রোজা রাখতে চাইলে 2টা রাখতে হবে, মঙ্গল বুধ নাহলে বুধ বিশু। কয়টা রাখতে হবে ভাই রোজা? নাকি একটা রাখবেন? একটা রাখলে কিন্তু ভাই গুনাহ হবে। আপনি রোজা রাখতে পারছেন না, রাখার প্রয়োজন নাই। কারণ আল্লাহ নবী বলতেছেন, কোন ব্যক্তি যদি এই মুহররমে 10 মুহররমে যদি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছরের গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর আপনি যদি বড় ধরনের অন্যায় করে থাকেন, তাইলে মুহররমের 10 তারিখে আল্লাহর নিকট তওবা করবেন। কারণ এই মুহররমের 10 তারিখে কিন্তু আবার কিয়ামত হইবে। আর এই মুহররমের 10 তারিখে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় ব্যক্তিদেরকে মাফ করছিলেন। যারা এই মুহররমের 10 তারিখে ক্ষমা চাইছেন, এই মুহররমের 10 তারিখের বরকতে, মুহররমের উসিলা আল্লাহ এই সমস্ত মানুষকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর মুহররমের 10 তারিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আরো বোঝায়, হে দুনিয়ার উম্মতেরা, মুহররমের 10 তারিখে মানে বুধবারে তোমরা তোমাদের পরিবার বর্গের জন্য একটু ভালো খাবারের আয়োজন করো। যদি সম্ভব হয় মুহররমে একটু দান খায়রাত বেশি বেশি করো। কারণ আপনি ভাই মুহররমে যদি পরিবারের জন্য যদি একটু ভালো খাবারের আয়োজন করেন মুহররমের 10 তারিখে, অন্য দিন তুলনায় যদি মুহররমের ঘরের খাবারটা যদি একটু ভালো হয়, তাহলে এই দিন যেমনি একটু খাবারটা ভালো হয়েছে, এই দিন অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর এইভাবে নিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাই মুহররমের 10 তারিখে আমরা অন্য দিনের তুলনায় ঘরের খাবারের একটু রান্না বাড়াটা একটু আমরা ভালো করার চেষ্টা করব। কারণ ওই দিনের উপর ডিপেন্ড করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন যে একটু ভালো খাবারের ব্যবস্থা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর তার পরিবারটাকে এইভাবেই চালায়। সুবহানাল্লাহ বলতেন না? তো ভাই আমি বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস কখনো ছাড়েন নাই। প্রতি মাসে 3টা রোজা। কয়টা রোজা ভাই? আল্লাহ নবী প্রতি মাসে 3টা রোজা রাখতেন।
এবং আরাফার ময়দানে এই যে রোজা রাখছি না জিলহজ মাসে ঈদের আগে, হ্যাঁ, এই রোজাটা কখনো ছাড়তেন না। আপনার 3 নাম্বার হইল আপনার মুহররমের রোজা। কি ভাই? মুহররমের রোজা। আর 4 নাম্বার হইল ফজরের নামাজ কি করতেন না, ফরজের পূর্বে যে 2 রাকাত সুন্নত, এই 4 রাকাত সুন্নত কি করতেন না ভাই, আল্লাহ নবী ছাড়তেন না। কাজে আমি 2টা কথা বলে শেষ করে দিতেছি। কই টাইমে ভাই দোয়া কবুল হয় না ভাই? 2 টাইমের মধ্যে দোয়া কবুল হয় না, কই টাইমে ভাই? এই কথাটা বলে ভাই আলোচনা শেষ করে দিতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে বোঝায়, হে দুনিয়ার মানুষেরা, এই মুহূর্তে, যে কোনো মুহূর্তে আল্লাহর নিকট যদি কেউ দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করবে। সকালে চাইবে দোয়া কবুল করবে, বিকালে চাইবে দোয়া কবুল করবে। শুধু তাই না, বাদশাহ সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাই নিকট এক ভিক্ষুককে বলতেছেন, হে বাদশাহ, আমি তো দরিদ্র মানুষ, আমাকে আপনি কিছু দেন না। বাদশাহ বলতেছেন, আগামীকাল সকালে আমার রাজপ্রাসাদে আইসো। ভিক্ষুক লোকটা বাদশার কথা অনুযায়ী সকালে গেলেন। যাওয়ার পরে দেখে বাদশাহ সুলতান মাহমুদ আপনার নামাজের মুসল্লায়, আপনার সকালবেলা চাষতের নামাজ পড়া আল্লাহর নিকট কাঁদতেছে, রে মওলা, আমার এই জিনিসের প্রয়োজন আল্লাহ, আমার রাষ্ট্রের এই জিনিসের প্রয়োজন রে আল্লাহ, তোর কাছে তো মওলা কোনো জিনিসের অভাব নাই রে আল্লাহ, আমাকে এগুলি ব্যবস্থা কইরা দেয়। বাদশাহ সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি যখন আপনার নামাজ পড়া ভিক্ষুকের কাছে আসলেন, আয়েশা বলতেছেন, হে ভিক্ষুক, বলো তোমার কি জিনিসের প্রয়োজন হয়, তোমার কি লাগবে? তখন ভিক্ষুক বলতেছেন, বাদশাহ, আপনি নিজের তো ভিক্ষুক, কাজে আমি আপনার নিকট কেন ভিক্ষা করবো? আল্লাহু আকবার বলতেন না? আপনি তো নিজেই ভিক্ষুক, আরেকজনের কাছে ভিক্ষা করেন, কাজে আপনি যার কাছে ভিক্ষা করে এই রাজপ্রাসাদটা সাজাইছেন, আমিও তার কাছে ভিক্ষা করে আমার যা প্রয়োজন এগুলি আনান। আল্লাহু আকবার বলতেন না? একজন ভিক্ষুক দেখছেন কত বড় কথা বলছে। ভিক্ষুক ভাই আল্লাহরে চিনছে, আমি আপনি তো আল্লাহরে চিনতে পারছি না। এই জন্য ভাই যে পরিমাণ গুনাহ করেন না কেন, আল্লাহর নিকট যদি তওবা করেন আল্লাহ মাফ করে দেন। কিন্তু ভাই 2টা টাইম আছে, এই 2টা টাইমে আল্লাহ কি করতো না ভাই, দোয়া কবুল করতো। একটা হইলো পুরুষের এই জায়গাটা উঁচু কেন, একটা তো বললামই। আর একটা হইলো 2 টাইমে দোয়া কবুল হইতো, এটা এখন বললাম। আরেকটা গেল যে নবীজি 4টা কাজ সর্বদাই পড়তেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্তমান সময়ে ভাই সূর্য কোন দিকে উঠে ভাই? সূর্য কোন দিক থেকে উদিত হয়? পূর্ব দিক থেকে। সূর্য কোন দিক থেকে উদিত হয় ভাই? আসতেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝায় যে বর্তমান সময়ে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, কিয়ামতের আগ মুহূর্তে সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হইবে। যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হইবে, তখন মানুষ মনে করবে যে নিশ্চিত এখন কিয়ামত হইবে। কি হইব ভাই? সূর্য পূর্ব দিক থেকে উঠে না ভাই এখন। আবার কিয়ামতের আগ মুহূর্তে যখন কিয়ামত হইবে, তখন সূর্যটা উঠবে এলো পশ্চিম দিক থেকে। যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হইবে, তখন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল হইবে না, এটা হইলো একটা। আরেকটা হইলো যখন মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, মুমূর্ষু অবস্থায়, মানে তাকে কাপড় দিয়ে ডাইকা নিছে, অধিকাংশ মানুষ বলতেছে মনে হয় এই লোকটা আর কি করতো না, বাঁচতো না। যখন মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, তখন তার সামনে বিভিন্ন দৃশ্য কি করে, ভেসে উঠে। এই সময় দোয়া আল্লাহ কবুল করত। তাইলে আপনারা বুঝলেন কই সময় দোয়া কবুল করতেন আল্লাহ ভাই? যদি মৃত্যু অবস্থায়, মুমূর্ষু অবস্থায় যদি দোয়া কবুল হইতো। ফেরাউন কোথায়, কোন জায়গার মধ্যে ডুব দিল ভাই? নীল নদী। আর তো আসতে কোন ডুব দিল ভাই? নীল নদীর মধ্যে ফেরাউন ডুবে আর বলে, রব্বি হারুন মুসা, হে আল্লাহ, অত্যাচার করছিলাম রে মওলা, জুলুম করছি রে আল্লাহ, নির্যাতন করছি রে আল্লাহ, মুসাকে দাওয়া করার জন্য
আমি চেষ্টা করছিলাম রে আল্লাহ, এখন আল্লাহ আমি নিজে আল্লাহ নীল নদীতে ডুবে মরা যাইতেছি আল্লাহ, কাজে আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন রে আল্লাহ, আমি আপনার নিকট তওবা করতেছি আল্লাহ, আমি আর গুনাহ করব না। ফেরাউন কোন সময় দোয়া করে ভাই?